আগরবাতি হলো কাঠিতে মশলা মাখা সুগন্ধিযুক্ত এক ধরনের বাতি। আগরবাতিতে আগুন জ্বালালে তা ধীরে ধীরে পুড়ে চারপাশে সুগন্ধি ছড়ায়। এই আগরবাতি তৈরি হচ্ছে নীলফামারী সৈয়দপুরে, আর এ কাজে জড়িয়ে পড়েছে নিম্ন আয়ের পরিবারের সহস্রাধিক নারী। সময়ের পরিবর্তনে এই ব্যবসার প্রসার কিছুটা কমে গেলেও এখনো আগরবাতি তৈরিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন নারীরা। একসময় সৈয়দপুরের নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে আগরবাতি তৈরি করা ছিল অন্যতম সমর্থক উপার্জনের পথ। মহাজনরা আগরবাতি তৈরির উপকরণ বাড়ি বাড়ি পৌঁছে দিত। এসব উপকরণ দিয়ে বাড়ির আঙিনা বা দরজার সামনে একটি কাঠের পিঁড়িতে বসে আরেক পিঁড়ির উপর হাত দিয়ে ঘষে আগরবাতি বানানো হতো। সে সময় এখানে আগরবাতিতে সেন্ট লাগিয়ে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাতের কয়েকটি কারখানাও ছিল। সময়ের পরিবর্তনে এই ব্যবসার প্রসার কিছুটা কমে গেলেও এখনো আগরবাতি তৈরিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন নারীরা। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শিল্পে। অনেকে স্থানীয়ভাবে ছোট ছোট মেশিন তৈরি করে সেটি দিয়েও আগরবাতি তৈরি করছেন। এতে প্রতিদিন জনপ্রতি আয় করছেন ১৫০ থেকে ২০০ টাকা। আয়ের পরিমাণ সামান্য হলেও ছোটখাটো বিপদে কারো কাছে হাত পাততে হয় না তাদের। আমি পড়াশোনা করি, আগরবাতির কাজও করি। আগরবাতিতে কাজ করে যা টাকা পাই ওটা আমি আমার পড়াশোনার খরচে চালাই। 11 বছর থেকে কাজ করতেছি। হাতের কাজ করতাম আগে, এখন মেশিনে কাজ করতেছি। তা 300 থেকে 400 টাকা কাজ করি, সংসারে লাগাই। কোম্পানিতে আর বড় হলে অনেকটা মহিলা বসে আছে, ওরাও কাজ করতো। মহাজনের জন্য ভালো হইতো, আমাদের জন্য ভালো হইতো। 11 বছর থেকে কাজ করে মনে করেন 100 টাকা দিন কামাই করতাম। এখন কামাই করতেছি 400 টাকা দিন। সপ্তাহ 2000-1500 টাকা হয়ে যায়। ওই টাকা নিয়ে আমরা সংসারে লাগাই। 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চার খরচও বার হয়ে যায়, পড়ালেখা, ওষুধ পানি। আর যদি সমস্যা হয় তাহলে আমাদের মহাজন একটু আমাদের উপকার করে। এদিকে ১০ বছর আগে আগরবাতি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করে নিজেই কারখানা গড়ে তুলেছেন সৈয়দপুরের গোলাহাট এলাকার মোহাম্মদ শাহজাদা। সরকারি প্রণোদনা পেলে ব্যবসায় প্রসার ঘটিয়ে এলাকায় বেকারত্ব দূর করার কথা জানালেন কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এটা আগরবাতি কারখানা আমার নিজের। এটা আগে গত 12 বছর আগে আমি অন্য জায়গায় শ্রমিক হিসাবে এটা কাজ করতাম। ওটা করার পর এখানে একটু সমস্যা হয়েছে লেনদেনে। তারপরে আমি নিজে চিন্তা করলাম এটা আমি নিজে করব। ওখান থেকে আমার বাবা মার থেকে বললাম আমাকে কিছু টাকা দাও, আমরা আগরবাতি ব্যবসা করব। উনি আমার থেকে 500 থেকে 600 টাকা দিয়েছে। ওনার দেওয়ার পর আমি নিজে আগরবাতি বানাই, এটা বাজারে বিয়ে করতাম। ওখান থেকে করতে করতে কিছু লাভ হইতে হইতে আল্লাহর রহমতে আমি যেমন যেমন সময় গিয়েছে তেমন তেমন আমার ব্যবসাটা উন্নতি হয়েছে। করতে করতে আল্লাহর রহমতে আমার কাছে আমার এখানে এখন শ্রমিক আছে। আমি একটা আগে শ্রমিক ছিলাম, এখন আমার কারখানায় আমার কাছে অনেকগুলো শ্রমিক আছে। 18 থেকে 20 জন মহিলা কাজ করে, 2টা পুরুষ আছে, ওরাও কাজ করে। আগর শিল্প প্রসারে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার আশ্বাস বিসিকের এই কর্মকর্তার। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক আসলে মানে সকল উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। তবে যারা ছোটোখাটো উদ্যোক্তা, কেউ ঝাড়ু তৈরি করে, কেউ বা আগরবাতি তৈরি করে, কেউ মোমবাতি তৈরি করে, সৈয়দপুরে যারা আগরবাতি তৈরি করতেছে যে কয়েকজন, আমি কয়েকজনকে দেখছি, কারণ এর আগেও আমি এখানে ছিলাম। তো তবে তাদের একটা প্রবলেম হলো তারা প্যাকেটজাত করতে পারে না অনেকেই, কারণ তাদের কয়েকটা লাইসেন্সের অভাব। তারা লাইসেন্স করতে পারে না, যেমন বিএসটিআই তাদের নাই। প্যাকেটজাত করতে গেলে, এটা কনজিউমার প্রোডাক্ট, প্যাকেটজাত করতে গেলে কিন্তু বিএসটিআই লাগবে। এটা তারা করে না। এতে তারা মনে করে যে এটা তাদের অধিক খরচ, তারা প্যাকেটজাত করবে। এই কারণে তারা র মেটেরিয়ালসটা তারা উৎপাদন করে শুধু অন্যদের কাছে বিক্রি করে। যারা প্যাকেটজাত করে তারা সেটা বাজারে বিক্রি করবে। তবে তাদের পণ্যগুলো কিন্তু ভালো, আমি দেখেছি তাদের পণ্যগুলো ভালো। আর বিসিক থেকে এটা আমি কথা দিতে পারি যে তাদের সার্বিক সহযোগিতা করব। তবে তারা যেন বিএসটিআই-এর নিবন্ধনটা নিতে পারে, সার্টিফিকেটটা নিতে পারে, সেই বিষয়ে তাদের আমি পরামর্শ দিব, এবং তাদের জন্য ঋণেরও সুবিধা এখানে আছে ইনশাআল্লাহ। প্রায় ৭০ বছর থেকে সৈয়দপুরে আগরবাতি তৈরির সঙ্গে ১০ থেকে ১২ হাজার নারী জড়িত থাকলেও বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ৩,০০০-এ। নীলফামারী থেকে সাদিক বাদলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাজহাবিন মৌ, দেশ নিউজ বিডি 24।